এখন রাজা হুমকি দিছে, আমারে সেজদা করো, তাজিমি সেজদা নাইলে তোমাকে হত্যা করব। তখন জান বাঁচাইবার লেগে রাজাকে সেজদা দিছে। এই মাসালা নিয়ে আসে তাজিমি সেজদার পক্ষে। জালিয়াতি সবার সাথে চলে না, তাজিমি সেজদা হারাম হারাম হারাম। কদম বসি করবেন, পীর মুর্শিদকে কদম বসি করবেন, বলেন কি করবেন? কদম বসি করবেন, মা বাবাকে কদম বসি করবেন, সেজদা করবেন না। সেজদা আল্লাহ ছাড়া কাউকে করা যাবে না, পরিষ্কার কথা। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। পাক পাঞ্জাতনের নামে আমরা দেখি অনেকেই 5টা মোমবাতি জ্বালায়। আমাদের বাংলাদেশে অনেক জায়গায় আছে এটা, আমি জানি আপনাদের চট্টগ্রামেও আছে। পাক পাঞ্জাতনের সাথে 5 মোমবাতির কোনো সম্পর্ক নাই। বরং কেউ যদি এরকম চিন্তা করে যে মাঝখানের বড় মোমবাতিটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ডান পাশের এটা হলো মা ফাতেমা, বাম পাশের মোমবাতি হলো শেরে খুদা মৌলা আলী, আর এই মোমবাতিটা হলো ইমাম হাসান, আর ওই মোমবাতি হলো ইমাম হুসাইন। এইভাবে যদি 5 জনকে সদৃশ হিসেবে 5টা মোমবাতি দাঁড় করায়, তাহলে বেয়াদবি তো হবেই, ঈমানও চলে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আমার নবীজিকে একটা সাধারণ মোমবাতির সাথে তুলনা দিয়া সেটার মধ্যে আপনি আগুন জ্বালাইতেছেন। বাবাজি, ওই এখানে তো নবীজিকে মোমবাতি বানাচ্ছেন না, আপনার ঈমানের বাজার আগুন লাগাই দিচ্ছেন। খবরদার, দয়াল নবী এবং আহলে বাইত রসুলকে মোমবাতি বানায়া কখনো খাটের মধ্যে টানানো যাবে। আপনার প্রয়োজন হয়েছে মিলাদ শরীফের সুবিধার্থে, জিকির আজকারের সুবিধার্থে মোমবাতি জ্বালাইতে পারেন। সেটা 5টা হইতে পারে, 10টা হইতে পারে, আবার কম বেশি হইতে পারে। সেটা হলো আপনাদের সুবিধার জন্যে। বিদ্যুৎ আছে, মোমবাতি জ্বালানোর দরকার নাই। বিদ্যুৎ নাই, আপনি 5টা 10টা যে কয়টা প্রয়োজন ওই কয়টা মোমবাতি জ্বালান। কিন্তু আমার দয়াল নবীজিকে মোমবাতি বানাই এখানে দাঁড়া করাবেন না। তাহলে তো হিন্দুদের মূর্তি পূজা আর আপনার মোমবাতি পূজার মধ্যে কোনো বেশকম রইল না। আমার নবীজিকে কোনো নবী রসুলের সাথে তুলনা দেওয়া যায় না। আর সেখানে রাহমাতুল্লিল আলামিনকে আপনি মোমবাতি বানায় যদি দাঁড়া করান, তাহলে তো এটা চরম বেয়াদবি, ঠিক কিনা ভাই? অনেক ভাইরা হয়তো বলে যে আমরা নবীজিকে মোমবাতি হিসেবে বানাই না, এটা নবীজির পক্ষ থেকে একটা জ্বালাইছি, মা ফাতেমার পক্ষ থেকে আরেকটা জ্বালাইছি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে আরেকটা জ্বালাইছি, ইমাম হাসান ইমাম হুসাইন 2 জনের পক্ষ থেকে 2টা জ্বালাইছি, 5 জনের পক্ষে 5টা মোমবাতি জ্বালাইছি। এটা হবে তাহলে অপচয়। কারণ এই ধরনের শিক্ষা দয়াল নবীজির আদর্শের মধ্যেও নাই এবং আহলে বাইতে রসুলের আদর্শের মধ্যেও নাই। আপনি যদি 5 জনের পক্ষ থেকে, পাঞ্জাতনের পক্ষ থেকে যদি 5টা মোমবাতি দান করেন, অথবা অন্য কিছু সদকা করেন, বা একটা শিরনি করেন, একটা মিলাদ মাহফিলের আয়োজন করেন, জিকির আজকার আয়োজন করেন, পাক পাঞ্জাতনের নামে শিরনি করেন, একটা রক্তদান কর্মসূচি আয়োজন করেন, পাক পাঞ্জাতনের নামে শীতকালীন বস্ত্র বিতরণ, শীত বস্ত্র বিতরণ, কম্বল বিতরণ, এগুলি পাঞ্জাতনের নামে করেন, অথবা পাক পাঞ্জাতনের নামে আপনি যদি অসহায় মানুষকে দান করেন, টাকা পয়সা হেল্প করেন, একটা ভ্যান গাড়ি কিনে দেন, একটা রিক্সা কিনে দেন, তখন এটা হবে অরিজিনাল ভালো কাজ, সওয়াবের কাজ। যেখানে আপনি বড় বড় মোটা সাইজের মোমবাতি কিনতেছেন, এগুলি তো ভালো মানুষের কোনো মানুষের কাজে লাগতেছে না, টোটাল জিনিসটাই অযথা জ্বলতেছে। এদিকে বিদ্যুৎও জ্বলতেছে, বড় লাইট, পাওয়ারফুল লাইটও জ্বলতেছে, এদিকে মোমবাতি জ্বলতেছে, এটা তো কোনো কাজে লাগলো না। যেই জিনিস কোনো কাজেই লাগে না, এই জিনিস আল্লাহ এবং আল্লাহ রসুল কখনো পছন্দ করে। পাক পাঞ্জাতনের নামে ভালো কিছু করেন। যুবকরা, আপনারা আহলে বাইত রসুলের মহব্বতে আপনারা রক্তদান কর্মসূচি নিতে পারেন, বছরে 1 বার বা 2 বার। যাদের রক্ত প্রয়োজন, অসুস্থ রোগী আছে, ট্রিটমেন্ট করবে, অপারেশন হবে, তাদেরকে রক্ত দেন। এটা অনেক বড় কাজ। এই যে সামনে শীতকাল আসতেছে, শীত অলরেডি শুরু হয়ে গেছে, তখন আপনারা কিছু কম্বল কিনে পাক পাঞ্জাতনের নামে বিতরণ করেন। তখন মানুষের মনের ভিতরে রসুলে পাকের আহলে বাইত সম্পর্কে ভালো ধারণা তৈরি হবে। শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত সর্বমহলে নবীজির আহলে বাইত সম্পর্কে তারা পজিটিভ ধারণা নিবে, যে ওনাদের অনেক মর্যাদা, সম্মান, এটা মানুষের কাছে প্রচার হবে। আপনি তো যেই কাজ করলে ভালো হবে সেটা না করে করতেছেন মোমবাতি, একটা 500 টাকা দিয়ে মোমবাতি কিনছেন, 400-300 টাকা মোমবাতি কিনে এটা জ্বালাইছেন, কোনো কাজে না, কোনো কাজে না। কোনো কাজে যদি লাগতো তা তো একটা কথা ছিল। ভাই আমার, পাঞ্জাতনের নামে সঠিক কাজটা আপনাকে করতে হবে। যদি আপনি পাক পাঞ্জাতনের নামে একটা শিরনি করে গরিব মানুষকে খাওয়ান,
শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই প্রতি বছর মিলাদুন্নবীর মাহফিল করতেন। করতে গিয়ে দেখা যায় এক বছর ওনার মিলাদুন্নবীর তাবারুক পর্যাপ্ত আয়োজন করার তৌফিক নাই। আদ-দুররুস সামিন সেই কিতাবের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই উল্লেখ করেছেন, প্রতি বছর মিলাদ শরীফের শেষে তিনারা ভালো তাবারুক বিতরণ করতেন, কিন্তু অভাবের কারণে এক বছর মিলাদুন্নবীর আয়োজন হয়েছে কিন্তু তাবারুকের ভালো আয়োজন করতে পারেননি। তো সেই আয়োজনের দুর্বলতার কারণে ওনারা কিছু সুলা বুট বা সানা, যেভাবে বলেন বুট, ছোট ছোট সুলা, এগুলিকে ওনারা রান্না করে তারপরে ফাতেহা দিয়ে মানুষের কাছে বিতরণ করে দিলেন। মনটা বেজার যে প্রতি বছর দয়াল নবীজির মহব্বতে, নবীজির বেলাদতের দিবসে সাধারণ মানুষদেরকে তাবারুক খাওয়াতাম, মেহমানদারি করতাম, এই বছর পারলাম না, মনটা বেজার। এই চিন্তা করতে করতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী ঘুমায় গেলেন। ঘুমের মধ্যে দেখে ওই যে সুলার বুট অভাবের কারণে সামান্য সুলা বুট তাবারুক হিসেবে মানুষদের খাওয়াইছে, সেই সুলার বুট আল্লাহর হাবিবের সামনে রাখা আছে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ নবীজি বললেন, বুঝাইলেন, ও আমার আব্দুর রহিম, তুমি মন ছোট করো না। অভাবের তাড়নায় যদিও মানুষদেরকে ভালো তাবারুক দিতে পারো নাই, আমি রসুলকে ভালোবেসে অভাবের কারণে সামান্য সোলা বুট তুমি বিতরণ করেছো। তোমার এই প্রেমের তাবারুক আমি রসুলুল্লাহর কাছে জমা হয়ে গেছে। আমি রহমাতুল লিল আলামিন নবী তোমার উপরে খুশি হয়ে গেছি। চট্টগ্রামের আনোয়ারার যুবক ভাইয়ের আমার, যদি আপনারা দয়াল নবীর আহলে বাইতের মহব্বতে আল্লাহর হাবিবের কলিজার টুকরা যারা, নবীর অংশ যারা, তাদের মহব্বত নিয়া বছরে 1-2 বার যদি শিরনি করেন, তাবারুক করেন, কিংবা রক্তদান কর্মসূচি নেন, অথবা আহলে বাইতের মহব্বতে যদি শীত বস্ত্র কম্বল বিতরণ আপনারা করেন, এমনও তো হতে পারে দয়াল নবী, মায়ার নবী স্বপ্নে যুগে আপনার ঘরে এসেও দেখা দিতে পারে। উদয় হও গো দয়াল নবী হৃদয় মাজারে, উদয় হও গো দয়াল নবী হৃদয় মাজারে। পাক পাঞ্জাতন সঙ্গে লইয়া, পাক পাঞ্জাতন সঙ্গে লইয়া দেখা দাও মোরে, উদয় হও গো দয়াল নবী হৃদয় মাজারে। আমি গুনাহগার শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর দরবারে গিয়েছি, ইরাকের নাজাফ শহরে ওনার মাজার শরীফ, সেখানে আমি গিয়েছি। ওখানে কোনো ফাঁস মোমবাতির কোনো চিহ্নও দেখি নাই। মাওলা আলীর দরবারে এই ফাঁস মোমবাতি খাম্বা লাগাইয়া জ্বালাইয়া তারপরে সেজদা দেওয়া, এই সিস্টেম ওখানে আমি দেখি না, আমি কোথাও খুঁজে পাই না এই ধরনের জিনিস। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ হলো জান্নাতুল বাকি, মদিনা মুনাওয়ারায়। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, দয়াল নবীর আওলাদ ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু, ওনার মাজার হয়তো আগে ইতিহাস আছে কিনা জানি না, এখন তো সে এই ধরনের কিছু দেখিনি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর 2টি মাজার শরীফ আমি গিয়েছি। একটা মাজার শরীফ হলো ইরাকের কারবালা শহরে, ফোরাত নদীর কিনারে, কারবালার ময়দানের পাশেই হলো মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান, জান্নাতের যুবকদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মুবারকের মাজার। সেখানেও আমি কোনো 5 মোমবাতির কোনো আলামত চিহ্ন দেখি নাই, কোথাও খুঁজে পাই নাই, 5 মোমবাতি পাই নাই। তবে আহলে বাইতের প্রেমিকদেরকে পেয়েছি। মিশরের রাজধানী কায়রোতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শের মুবারক, মাথা মুবারকের মাজার আছে, সেখানে আমি গিয়েছি, কিন্তু ওখানে কোনো 5 মোমবাতির চিহ্ন আলামত পাইনি। আমাদের বাংলাদেশে এটা কারা চালাইলো? চালাইছে যে কোনো একটা গ্রুপ চালায় দিছে। আসলে মানুষ প্রেমের কারণে, আবেগের কারণে, পাক পাঞ্জাতন একটা প্রেমের জায়গা, এটা ইমানের একটা সফট জায়গা, সেখান থেকে মানুষ এটা করে থাকে, যে কেউ চালাইছে। কিন্তু এটার সাথে তো কোনো পজিটিভ দিক নাই। ধর্মের সাথে সাদৃশ্য রাখে, কোরআন সুন্নাহ সমর্থন করে, এমন কোনোই পজিটিভ দিক নাই। হয় এটা নবীজি এবং আহলে বাইত রাসূলের সাথে বেয়াদবি হচ্ছে, অন্যথায় এটা অপচয় হচ্ছে, অথবা সলফে সালিহিন, 4 মাযহাবের ইমাম, তরিকতের ইমামগণ, 4 তরিকা, প্রধান 4টা তরিকা,
কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আমি তিন তরিকার ইমামের দরবারে গিয়েছি। গাউসে পাকের দরবারে আমি বাগদাদ শরীফে গিয়েছি, ওখানেও 5 মোমবাতি আমি দেখি নাই। গাউসে পাকের দরবারে কোনো 5 মোমবাতি আমি দেখি নাই। খাজা গরিবে নওয়াজের দরবারে আশেপাশে কিছু কিছু মানুষ মোমবাতি জ্বালায়, কিন্তু খাজা গরিবে নওয়াজের মূল যে দরবার, মাজার শরীফের আশেপাশে মূল যে দরবার, ওখানে কোনো 5 মোমবাতি আমি দেখিনি। আমি হজরতে শেখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির দরবারে পাঞ্জাবে গিয়েছি। সেই পাঞ্জাবেও সেরহেন শরীফে কোনো 5 মোমবাতির সিস্টেম দেখিনি। তাহলে তরিকতের তো নাম করা বড় বড় আউলিয়ারা তারা মোমবাতি জ্বালায় না, আমাদের দেশে মোমবাতি জ্বালায়, এটার দিকে আবার সেজদাও দেয়। তো আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে? সেজদার একমাত্র মালিক হলো আল্লাহ, আর আমরা মোমবাতি জ্বালায় মোমবাতির সেজদা দিতেছি। কি সিস্টেম চালু হয়েছে, এটা পরিহার করতে হবে। আহলে বাইত রাসূলকে নিয়ে আপনারা জিকিরের মাহফিল করেন, মিলাদ মাহফিল করেন, আলোচনা মাহফিল করেন, সেখানে দোয়া মাহফিল করেন। আপনারা চাইলে দান সাদাকা করতে পারেন, আরো অনেক ভালো কাজ করতে পারেন, কিন্তু ওই কাজ করবেন না যেই কাজ নবীর আহলে বাইত শিক্ষা দেওয়া যায়নি। নবীর আহলে বাইত যেটা শিক্ষা দেয়নি সেটা আমরা করতে পারবো? ভাই আমার, বন্ধুরা আমার, আপনাদেরকে অনুরোধ করছি যারা আহলে বাইতের প্রেমিক, পাঞ্জাতনের প্রেমিক, মাসে একবার পাক পাঞ্জাতনের স্মরণে মিলাদ পড়াইবেন বাড়িতে, 1 ডেক 2 ডেক সিন্নি করবেন, করে এলাকার মানুষের খাওয়াইবেন, দোয়া মাহফিল করবেন। এটা হলো অরিজিনাল কাজ, যেটা করলে উপকার হবে। কারণ প্রিয় নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল ইসলামি খাইরুন ক্বালা তুতঈমুত তাআম ইলা আখিরিল হাদিস। নবী গো, ইসলাম ধর্মের সর্বোত্তম কাজ কোনটা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন মানুষকে খাবার দেওয়া সর্বোত্তম কাজ। এই জন্যে আহলে বাইত রাসূলের স্মরণে যদি আপনি মিলাদ মাহফিল করে সেখানে যদি দোয়া করেন, করে মানুষকে খাবার দেন, নিঃসন্দেহে এটা উত্তম কাজ হবে। কোনো ক্রমেই মোমবাতির ব্যবসা করা যাবে না। এই কথাগুলো আমি বললে সবাই খুশি হবেন না আমি জানি, কিন্তু অবশ্য আপনাদের খুশি আমার দরকার নাই। আমি মদিনাওয়ালার গোলামি করি, সুন্নিয়তের গোলামি করি। সত্য কথাটা বলে যেতে হবে। আমি না বলি আরেকজন বলবে, কাউকে না কাউকে সত্য কথা বলতে হবে। নবীর তরিকায় তুমি সামনে এগিয়ে যাও, হাসরে ময়দানে মদিনাওয়ালা তোমাকে এগিয়ে জান্নাতে নিয়ে যাবে। সঠিক রাস্তায় আপনাকে যেতে হবে। আমরা পাক পাঞ্জাতনকে ভালোবাসি কিনা বলেন? আরেকটা তথ্য মনে রাখবেন, মা ফাতেমা, হজরত আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই 4 জন কিন্তু দয়াল নবীর অংশ, নবীজির নূরে মুহাম্মাদির অংশ। একটা হাদিস শরীফ আপনাদেরকে বলে রাখি, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির ফাদাইলুস সাহাবা, সেই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা বর্ণনা করেছেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। প্রিয় নবীজি বলেন যে কুন্না আনা ওয়া আলিয়ুন নূরান বাইনা ইয়াদাইল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ক্বাবলা আন ইয়াখলুকা আদামা বিআরবাআতা আলফা আমিন। যে হযরত আদম সৃষ্টি হওয়ার 14,000 বছর আগে আমি এবং হযরত আলী নূর হিসেবে মাওলার দরবারে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ নূরে মুহাম্মাদি ছিলেন, সেই নূরে মুহাম্মাদির ভিতরে মাওলা আলীর নূরও ছিল। তো নূরে মুহাম্মাদির অংশ হলো শেরে খোদা মাওলা আলী। অন্য হাদিসে আছে দয়াল নবীজি বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হাসান ওয়াল হুসাইন। হাসান হুসাইন আমার থেকে, আমিও হাসান হুসাইন থেকে। অর্থাৎ হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এই 2 জন নূরে মুহাম্মাদির অংশ, এবং দয়াল নবীজি সেই নূরে মুহাম্মাদি ইমাম হাসান হুসাইনের অংশ। 2 জন একে অপরের অংশ। সুবহানাল্লাহ বলেন। এগুলি আমার বানানো কথা নয়, এগুলি হাদিস শরীফ। কলম ধরতে হলে হাদিসের বিরুদ্ধে ধরতে হবে। আলাউদ্দিন জাহাদি দলিল ছাড়া কথা বলে না। মনে রাখবেন, নূরে মুহাম্মাদি যারা মানে না এরা সুন্নি হতে পারে না। যারা নবীর নূর মুবারক মানে, নবীর নূরে মুহাম্মাদি মানে, তারাই সুন্নি। ঠিক কিনা বলেন? দয়াল নবীজির নূরে মুহাম্মাদি সম্পর্কে আমাদের আইডিয়া রাখতে হবে। আহলে বাইত, এই আহলে বাইত রাসূল, ওনারা কিন্তু নূরে মুহাম্মাদির অংশ। এটা আপনাদের জেনে রাখতে হবে। আল্লাহর হাবিবের নূরে মুহাম্মাদি হলো আউয়াল মাখলুক। আমার নবীজি সৃষ্টির শুরু, তখন ছিল না, তখনও মদিনাওয়ালা ছিল। এটা আপনাদের মনে রাখবেন। তখন ছিল না, তখনও মদিনাওয়ালা ছিল। সৃষ্টির শুরুটাই হলো মদিনাওয়ালা।
যখন সময় সৃষ্টি হয়নি তখনই আল্লাহ তাআলা নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছেন। এরও আগে এই নূরে মুহাম্মাদি সম্পর্কে আমাদের পিওর আকীদা রাখতে হবে। আমি দেখেছি বাংলাদেশে অনেক জায়গায় অনেকেই নবীজিকে মাটির তৈরি মনে করেন। যুবক ভাইরা, আমিও যদি আপনাদের প্রশ্ন করি নবীজি কিসের তৈরি, এখানেও হয়তো অনেকে বলবেন মাটির তৈরি, অথবা আর একটু সহজ যদি করি যে আমরা কিসের তৈরি, আপনারা অনেকে বলে ফেলবেন আমরা মাটির তৈরি, বলবেন না? অনেকে বলেন তো যে আমরা মাটির তৈরি। আসলে আমরা কেউ মাটির তৈরি না, আমরা কেউ মাটির তৈরি না। আমরা যার যার পিতা মাতার শুক্রাণু ডিম্বাণুর তৈরি, নুতফার তৈরি। কোরআনের ভাষা এটাকে বলা হয় নুতফা। নুতফা মানে শুক্রবিন্দু, পিতার শুক্রাণু মাতার ডিম্বাণু দুইটা একত্রিত হয়ে মায়ের রেহেমের মধ্যে 40 দিন থেকে সেটা ছোট্ট একটা রক্তপিণ্ড হয়। সেই রক্তপিণ্ডটা একটা গোস্তের টুকরা হয়, সেখান থেকে আমাদের এই শরীরটা মায়ের গর্ভের ভিতরে তৈরি হয়। এই হইল আমাদের মানব সৃষ্টির সূচনা। এটা কোরআনুল কারীমের একাধিক আয়াতে, আমার জানা মতে 12টা আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইজা হুয়া খাসীমুম মুবিন। মানুষ কি দেখে না গো? মানুষ কি ভাবে না আমি আল্লাহ তাদেরকে নুতফা হতে সৃষ্টি করেছি? ফাইজা হুয়া খাসীমুম মুবিন, ফলে তারা ঝগড়া মানে বাক বিতণ্ডায় লিপ্ত হলো। আমার দাদু ভাইরা, অন্য আয়াতে আছে আল্লাহ তাআলা বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন, নিশ্চয় আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি নুতফা হতে। সূরা মুরসালাতের 20 এবং 21 নম্বর আয়াতে আছে আমার আল্লাহ বলেন আলাম নাখলুকুম মিন মাইম মাহিন ফাজআলনাহু ফি করারিন মাকিন। আমি কি তোমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করিনি, অতঃপর নিরাপদ স্থানে রাখিনি? অর্থাৎ আল্লাহ আমাদেরকে পানির নির্যাস থেকে সৃষ্টি করেছেন, মাটি থেকে না, পানির নির্যাস থেকে সৃষ্টি করেছেন, অতঃপর মায়ের গর্ভে নিরাপদ জায়গায় রেখেছেন। এটা হলো কোরআনের কথা। আরেকটা আয়াত আছে সূরা ফুরকান আয়াত নম্বর 54, সেখানে আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ সেই আল্লাহ গো, আমার আল্লাহ সেই আল্লাহ যে আল্লাহ পানি থেকে মানুষ বানাইছে। সুবহানাল্লাহ। ওয়াহুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, পানি থেকে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। এরকম 12টি আয়াত আছে কোরআন শরীফে। মানুষ হলো পানির তৈরি বা নুতফার তৈরি, মাটির তৈরি না। মাটির তৈরি একমাত্র বাবা আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেছেন খালাকাহু মিন তুরাবিন, আমি আদমকে মাটি থেকে সৃষ্টি করেছি। আর বনি আদম আমাদেরকে আল্লাহ বানাইছে যার যার পিতা মাতার নুতফা থেকে। শব্দটা বলেন নুতফা, বলেন কি? নুতফা থেকে সৃষ্টি করেছেন। অনেকে এখানে একটা পেশ দিবে, আপনারা এটা মনে রাখবেন যে নুতফার তৈরি হলো মূলত আমরা মাটির তৈরি। কেমনে? নুতফা আসে রক্ত থেকে, রক্ত হয় খাবার থেকে, খাবার আসে গাছ গাছালি বৃক্ষ তরুলতা থেকে, আর গাছ গাছালি বৃক্ষ তরুলতা আসে মাটি থেকে। তাহলে নুতফার তৈরি মানে মূলত মাটিরই তৈরি। এইখানে একটা পেশ মারে। আপনারা এটা শুনলে বলবেন যে ঠিক আছে বুঝলাম, আপনি সিরিয়ালে মাটি পর্যন্ত গেছেন, মাটি কোত্থেকে আসছে বা মাটি কিসের সৃষ্টি এটা বলেন না কেন? এই কথাটা মনে রাখবেন। পারবেন না বলতে? উনি মাটি পর্যন্ত গিয়ে থেমে যায়, কারণ উনি তো মাটির ব্যবসায়ী। আমরা তো মাটি পর্যন্ত থামবো না, কারণ মাটি কিসের থেকে সৃষ্টি হলো এটা তো আমাদের জানা লাগবে। কি বলেন নাকি? মাটি কিসের তৈরি এই ব্যাপারে ইমাম আবু শাইখ ইস্পাহানি রহমাতুল্লাহ আলাইহির কিতাবুল আজমাতের মধ্যে উল্লেখ রয়েছে। আমার কাছে তথ্য জেনে নেন, আমি দলিল ছাড়া কথা বলি না, আমি গুনাহগার। চেষ্টা করি তথ্য দিয়ে তথ্য নির্ভর কথা বলার জন্যে। সেই কিতাবুল আজমাতের মধ্যে হাফিজুল হাদিস ইমাম আবু শাইখ ইস্পাহানি রহমাতুল্লাহ আলাইহি হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, যেটা তাফসীরে দুররে মানসুরের মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, অন্যান্য কিতাবও আছে।
হযরত ওয়াহাব ইবনে মুনাব্বার রহমাতুল্লাহ আলাইহি থেকেও এই রিওয়ায়াতটা বর্ণিত রয়েছে। সেখানে উল্লেখ, আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে এই যে জমিন দেখতেছেন না, এখানে কোনো জমিনই ছিল না, মানে মাটির কোনো অস্তিত্বই ছিল না, ছিল শুধু পানি আর পানি, পানি আর পানি। ওয়া কানা আরশুহু আলাল মাই, অর্থাৎ এই পানির উপরে আল্লাহর আরশ ভাসমান ছিল, যেটা সহিহ মুসলিমে এভাবে আসছে, ইন্নাল্লাহ তাআলা কাদ্দারাল মাকাদিরা ক্বাবলা ইয়াখলুকা বি50 আলফা সানাহ। এই জমিনকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন, তকদির লিখেছেন 50,000 বছর আগে। ওয়া কানা আরশুহু আলাল মাই, তখন আল্লাহর আরশটা পানির উপরে ভাসমান ছিল। জমিন বলতে কিছু ছিল না, মাটি বলতে কিছুই ছিল না, ছিল শুধু পানি আর পানি, পানি আর পানি। এই পানির উপরে আল্লাহ তাআলার আরশে আজিম ভাসমান ছিল। যখন আল্লাহ তাআলার ইচ্ছা হলো যে জমিন সৃষ্টি করবেন, তখন আমার আল্লাহ বাতাসকে বললেন, বাতাস রে, আমি আল্লাহ আদেশ দিলাম পানির উপরে প্রবাহিত হও, চতুর্দিক থেকে প্রবাহিত হও। বাতাস আল্লাহ তাআলার আদেশ পেয়ে পাগলা ঘোড়ার চেয়ে আরো বেশি দ্রুত গতিতে চতুর্দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে, ফলে পানির উপরে পানি, পানির উপরে পানি আঘাত লাগছে, পানি পানি বাড়ি লেগে আঘাত লেগে পানির মধ্যে ফেনা সৃষ্টি হলো। এত পরিমাণ ফেনা সৃষ্টি হলো, সেই ফেনাগুলি এক জায়গায় জড়ো হলো এবং এই ফেনার মধ্যেও ঢেউ খেলতেছে। এই ঢেউয়ের মধ্যে এক পর্যায়ে আল্লাহ তাআলা আদেশ দিলেন, হে জমি, এই পানি এবং ঢেউ তোমরা থেমে যাও। আল্লাহ যখন আদেশ দিলেন, ওই সময় ঢেউগুলি যেগুলি উপরের দিকে ওঠা অবস্থায় থেমে গেছে, এগুলি হয়ে গেছে পাহাড় পর্বত, আর যেগুলি নিচের দিকে ছিল এগুলি হয়ে গেছে জমিন, সমতল ভূমি। আল্লাহর আদেশ ওই ফেনা থেমে গেল। এরপরে ধীরে ধীরে আল্লাহ তাআলার ইচ্ছাই সে ফেনা থেকে হলো মাটি। ভাই আমার, যুবক ভাইয়েরা, সায়েন্সের ছাত্র ভাইয়েরা, বিশ্বের এই সৃষ্টি জগতের মধ্যে একটা বিস্ফোরণ হয়েছিল। এই বিস্ফোরণের ঘটনা, এটা তো সেই দিনের বেশি পুরাতন না। আর রসুলে পাকের এই হাদিস শরীফ থেকে যে ইতিহাস পাওয়া যায়, এটাই বিস্ফোরণের বহু আগের ঘটনা। বিস্ফোরণ তো হয়েছে যখন গ্রহ নক্ষত্র হয়েছে এরপরে, আর এই গ্রহ, বড় গ্রহ, এগুলি হওয়ার পরে হলো বিস্ফোরণ হয়েছে। কিন্তু মূলত এই ভূমিটা, এই ভূমণ্ডলটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পানির ফেনা থেকে। সেই পানির ফেনা থেকে হলো মাটির জমিন। এখন আমরা জানলাম, আমরা বুঝতে পারলাম মাটি কিসের তৈরি? ফেনার তৈরি, ফেনা পানির তৈরি। তো মূলত আল্লাহ তাআলা যে বলছে, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, আমি আল্লাহ পানি থেকে মানুষ বানাইছি। ওই সার্কেলেও যদি আপনি ঘুরেন, যে নুতফা আসে রক্ত থেকে, রক্ত আসে খাবার থেকে, খাবার আসে গাছ থেকে, গাছ আসে মাটি থেকে, মাটি আসে ফেনা থেকে, ফেনা আসে পানি থেকে। তাহলে আল্লাহর কথাই ঠিক, আল্লাহ তাআলার কথাই ঠিক। মাটির ব্যবসা করার আর কোনো চান্স রইল না। এই আধুনিক বিজ্ঞানের যুগে, সায়েন্সের যুগে কেউ যদি বলে আমরা মাটির তৈরি, তাহলে আর কি করার আছে? দুঃখ করা ছাড়া কিছুই করার নাই। আমরা কেউ মাটির তৈরি না। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, যারা মাটির ব্যবসা করেন, কথায় কথায় নবীজিকে মাটির তৈরি বলেন, আপনারাও মাটির তৈরি না। আমার নবী নূর। আমার নবী কি বলেন? আমার নবী কি? নূরে মুজাসসাম, নাও লাখো সালাম, তোমার প্রেমেই পড়ি মোরা মিলাদে কিয়াম। তোমার নূরে সৃজন হলো দুনিয়া তামাম। তুমি হলে কাবার কাবা, তুমি হলে কাবার কাবা, নবী আকরাম। নূরে মুজাসসাম, নাও লাখো সালাম, তোমার প্রেমেই পড়ি মোরা মিলাদে কিয়াম। আল্লাহুম্মা নবীজির ইশকের তীর কলিজায় বিধিল যারো, ছেড়ে দিছে বাড়ি ঘর, সার কইরা সে রোদন। আল্লাহ
হুম্মা সাল্লি মারহাবা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আহা, আমার দাদু গো, হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে প্রথম মানুষ, এই দুনিয়ার মধ্যে প্রথম মানুষ বাবা আদম আলাইহিস সালাম, কিন্তু সৃষ্টি জগতে প্রথম মানুষ আমাদের নবী। আদম নবী হলো আবুল বাশার, মানব জাতির পিতা। আমার নবী সাইয়্যিদুল বাশার, সব মানুষের সরদার, আবুল আরওয়াহ। আদম নবীর জিসমানি দৃষ্টিতে কোনো বাবা নাই, কিন্তু আদম নবীর রুহানি বাবা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে ইঙ্গিত রয়েছে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আমার নবী মুমিনের জানের চেয়ে উত্তম, জানের চেয়ে আরো কাছে। এরপরে আল্লাহ তাআলা বলেন নবীজির স্ত্রীগণ মুমিনদের মা। তাফসীরের মধ্যে উল্লেখ অথবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কিরাতের মধ্যে উল্লেখ যে ওয়া হুয়া আবুল্লাহ, আমার নবী সব ঈমানদারের বাবা। তো এমন বিষয় আছে, অনেক জায়গায় মিয়া বললে রেগে যায়, মিয়া কেন বললেন। আবার অনেক জায়গায় মিয়া বললে মনে করে যে আমার, যেমন বৃহত্তর ফরিদপুরে গিয়ে যদি বলেন মিয়া ভাই কেমন আছেন, তখন সে নিজেকে সম্মানিত মনে করে যে আমাকে বড় ভাই বলছে। আবার কিছু এলাকায় যদি বলেন এই মিয়া ভাই, তখন মনে করে মনে টিটকারি করছে। তো এক দেশের গালি আরেক দেশের বলি। তা আমার একটা অভ্যাস, আমি আপনাদেরকে দাদু ভাই বলি, সম্মান সূচক শব্দ। এটা হলো বড় ভাই যারা বা বয়সে শ্রদ্ধেয় যারা, তাদেরকে সম্মান করে বলা হয় প্রিয় দাদু ভাই আমার। এটা আমি শিখেছি মূলত উস্তাদুল উলামা শেখুল মাশায়েখ আল্লামা মুফতি আবু নাসির জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কিবলার কাছ থেকে আমি এই শব্দটা শিখেছি। হুজুরও মানুষের সাথে যখন বলে, কথা বলে, তখন বলে দাদু এই কেমন আছেন আপনি, দাদু বাড়িতে সবাই ভালো আছে, এই শব্দটা হুজুর বলেন। আমি সেখান থেকে এটা শিখেছি। আমার কাছে মনে হয় এই শব্দটা শ্রুতি মধুর, মানুষের প্রতি অধিকতর শ্রদ্ধা পরিবেশনের একটা অন্যতম মাধ্যম। তা আপনাদের চট্টগ্রামে দাদু ভাই শব্দটা কি কোনো দোষের? আচ্ছা, তাইলে বলা যায়। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, দাদু ভাইয়েরা আমার, এই জামানায় অনেক মানুষ অনেকেই অনেক কিছু জানে না, না জেনে বিভিন্ন ধরনের ফিতনা জড়া যায়। আমার নবী সম্পর্কে তাদের আইডিয়া নাই। হযরত আদম হলো এই দুনিয়ার প্রথম মানুষ। আমার দয়াল নবীজি বলেছেন আল কামিল ফিদ দুআফাইর রিজাল, সেই কিতাবে ইমাম ইবনু আদি রহমাতুল্লাহ আলাইহি বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ করেছেন এইভাবে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু আউওয়ালান নাস ফিল খালক ওয়া আখিরাহুম ফিল বাস। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, কুনতু আউওয়ালান নাস ফিল খালক, এই সৃষ্টি জগতের মধ্যে আমি রাসূলুল্লাহ হলাম প্রথম মানুষ। আদম নবী এই দুনিয়ার প্রথম মানুষ। আদমের সৃষ্টি যখন হয়নি, এর আগে থেকে আমার দয়াল নবী মানব রূপে প্রকাশ হয়েছে। হাফেজুল হাদিস ইমাম ইবনু কাত্তান, ইমাম আবুল হাসান ইবনু কাত্তান রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যেটা সুবুলুল হুদা ওয়ার রাশাদ কিতাবের মধ্যে হাফেজুল হাদিস ইমাম ইউসুফ সালিহি শামী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তিনার খাসাইসুল কুবরার মধ্যে কথাটা উল্লেখ করেছেন, আর অন্যান্য কিতাবের মধ্যেও রয়েছে। তিনি বলেন যে ইন্নান নূরান নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুসিমা আও জাসসামা বাদা খালকিহি বিইসনাই আশারা আলফা আমিন, যে হযরত আদম সৃষ্টি হওয়ার, মনে রাখবেন, আদম সৃষ্টি হওয়ার 12,000 বছর আগে, কত হাজার বছর আগে? 12,000 বছর আগে আল্লাহ তাআলা নূরে মুহাম্মাদিকে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত দিয়ে সশরীরে প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আদম সৃষ্টি হওয়ার বহু আগে থেকে নবীজি সশরীরে প্রকাশ হয়েছে, জিসমান ওয়া রূহান। আমাদের অনেক সুন্নিদের ভিতরে কিছু ঝামেলা আছে। অনেকে কয় মদিনা শরীফের রওজা মুবারকের মাটি
জিবরিল ফেরেশতা নিয়ে জান্নাতের তসনিম নামক নহরের পানি দিয়ে ধুইয়া তারপরে সেই মাটি সাদা বানাইয়া সেই সাদা মাটি দিয়ে আল্লাহ নবীজির দেহ মোবারক তৈরি করা হয়েছে। জাল হাদিস। কি হাদিস? জোরে কর, কি হাদিস? জাল হাদিস। তাও রসুলের হাদিস হিসেবে জাল না, সাহাবীর কৌল হিসেবে জাল না, একজন তাবিঈর কৌল হিসেবে জাল। কত দুর্বল, কত আপত্তিকর! প্রিয় নবীজি এই ঘটনা বলেনি, সাহাবীরাও বলেনি, একজন তাবিঈ বলেছে। যে মিথ্যা হাদিস বয়ান করত এই অভিযোগে অভিযুক্ত কাবুল আহবার রহমতুল্লাহ আলাই, ইনি এই কথাটা বলেছেন। উনি আবার কোরআনের নামে, হাদিসের নামে, আগের সৃষ্টির নামে অনেক মন গড়া কথা বলতেন। এটা বিভিন্ন আসমা ও রেজালের কিতাব উল্লেখ, তিনার থেকে কথা আছে। মনে রাখবেন ভাই আমার, মদিনার রওজা মুবারকের মাটি দিয়ে আমার নবী সৃষ্টি হয়েছে, বিষয়টা এরকম না। বরং মদিনার শহর সহ গোটা মাটির জমিনটাই সৃষ্টি হয়েছে আমার নবীর উসিলায়। এই ব্যাপারে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাই তিনার লেখা একটা কিতাব আছে, এটার নাম হলো জামিউল আহাদিস। সেই কিতাবের প্রথম খণ্ডের ৭১ পৃষ্ঠার মধ্যে আরেকটা হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে মারফু সূত্রে দাইলামি শরীফের হাদিস সেখানে উল্লেখ করেছেন। সেখানে দয়াল নবীজি বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেন, নবী গো, লাউলাকা মা খালাকতুস সামাই ওয়াল আরদা। এটা সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যেও আছে। আর এইভাবে আছে, লাউলাকা মা খালাকতুল জান্নাতা ওয়াল নার। আপনি নবীকে না বানাইলে আমি আল্লাহ ৭ আসমান ৭ জমিন, আমি আল্লাহ জান্নাত জাহান্নামও বানাইতাম না। সুবহানাল্লাহ। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে মহান আল্লাহ তাআলার পরিচয়। রাসূল আল্লাহ তাআলার পরিচয়। পাক পাঞ্জাতনের কথা বললে গুড়ার দিকে চলে যেতে হয়, যাওয়া লাগে না, এমনিতেই তো যেতে হয়। পাক পাঞ্জাতনের প্রধানই তো আমার দয়াল নবী। কেন এত দামি হলো? পাক পাঞ্জাতন কথাটা আসলেই নূরে মুহাম্মাদির কথা চলে আসে, এই জন্য এটা না বলে পারি না। আলহামদুলিল্লাহ লোকজন প্রচুর হয়েছে, জায়গা কম, মানুষ বেশি। তা আপনারা যদি একটু, যারা দাঁড়িয়ে আছেন, আপনারা যদি মনে করেন না ডাক দিন না, ডাক দিলে আবার যাইব গা। যদি আপনারা মনে করেন যে না হুজুর আমরা দাঁড়াইয়া শুনবো, ওকে, আমাদের কোনো আপত্তি নাই। তবে আমাদের ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে, আমি তো মুসাফির মেহমান, আমার পক্ষ থেকে আপনাদের অনুরোধ, জায়গা পাইলে বসে যান, আমরা দোয়া করব আপনাদের জন্য। সম্ভব হলে বসে যান, আর সম্ভব না হলে দাঁড়ায় থাকেন। কারণ যে সকল যুবকরা দাঁড়ায় আছে এরা ভবিষ্যতে ট্রাফিকের চাকরিও তো পাইতে পারে, আগের থেকে ট্রেনিং নিতেছে আর কি। ট্রাফিকের চাকরি বুঝেননি? ওরে এই কষ্ট কারে কয়, ক্যাত কুত ফেত ফুত বাসি বাঁচতেছে, ধুলা বালি রৌদ্রের মধ্যে যন্ত্রণা কারে, এদিকে সিগন্যাল দিলে এদিকে গাড়ি জায়গা, এদিকে সিগন্যাল দিলে এদিকে গাড়ি জায়গা, কেউ কথা শুনে কেউ কথা শুনে না, এদিকে তাকাইছে এদিকে আরেক গাড়ি নিয়ে দিছে দৌড়, ফাঁসি ফুয়াইয়া কাজ হয় না, লাঠি দিয়ে দৌড়ায় কাজ হয় না। এই ভয়ানক চাকরি নেওয়ার ইচ্ছা যাদের, যে সকল যুবকদের আছে, তারাই মাহফিলিকে দাঁড়ায় আগের থেকে ট্রেনিং লয়। তারপরে যদি মনে করেন না তাহলে আমরা সেনাবাহিনী চাকরি করব, তাও দাঁড়ায় থাকেন, আমাদের আপত্তি নাই। মুসলিম শরীফে আছে, কোনো জিকিরের মাহফিলের পাশে যদি কেউ দাঁড়িয়েও থাকে, এই দাঁড়িয়ে থাকার কারণে আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাফ করে দিবে। লসের কোনো কারবার নাই, লাভ আছে। তো বসলে আরো বেশি লাভ। আল্লাহ আমাদের সব ভাইকে জান্নাতের বাগানে বসার অথবা এই মাহফিলের পাশে অবস্থান করার তৌফিক দান করেন, বলেন আমিন। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। কারণ কিয়ামতের পূর্বে দিন ছোট হয়ে যাবে, মানুষ ওই একটা মাস হয়ে যাবে সপ্তাহের মতো, সপ্তাহ হয়ে যাবে দিনের মতো, দিন হয়ে যাবে ঘন্টার মতো। মানে আগে আপনারাও যদি একটু অনুমান করেন, আঁচ করতে পারবেন, আগের দিনের দিনগুলো যতটুকু লম্বা মনে হতো, এখনকার সময়ের দিনগুলো অত লম্বা মনে হয় না, খুব দ্রুত। কিয়ামতের আগে চাঁদের আকার বড় হবে। এখন রাত্রেবেলা খেয়াল করে দেখবেন, চাঁদ আগে ছোটবেলায় যেরকম দেখতাম এর চাইতে এখন বড় দেখা যায়, চাঁদ বড় হয়ে যাচ্ছে। দয়াল নবীজি বলেছেন চাঁদ কিয়ামতের আগে বড় দেখা যাবে, এমনকি সূর্যকেও বড় দেখা যাবে। এইভাবে
জিনিসগুলি চেঞ্জ হতে হতে একটা সময় পশ্চিম দিকে সূর্য উদিত হবে। আগে যে অক্ষরেখার মধ্যে চাঁদ উদিত হতো অথবা সূর্য উদিত হতো, বিজ্ঞানীরা গবেষণা করে জানিয়েছে এখন সেই অক্ষরেখা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, স্থান চেঞ্জ করতেছে। তো এটা হলো ওই ইসলাম ধর্মের কথাগুলি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলি বাস্তবে রূপ নিতেছে। কিয়ামতের আগে পশ্চিম দিকে সূর্য উঠবে, এটার বাস্তবতা এখন আস্তে আস্তে মিলে যাচ্ছে, বিজ্ঞানীরা পর্যন্ত এটা মিলিয়ে নিচ্ছে। এজন্য আমাদের সময়টা খুব দ্রুত চলে যাচ্ছে। আমি ভাবিও নাই, এখন মোবাইলের দিকে তাকাই দেখি প্রায় 11:30 বেজে গেছে। তা আমি কি করব? মূল অনেকগুলো কথা আমি নিয়ত করে আসছি আপনাদের বলবো, কিছু আমলের কথা বলবো যেগুলি আপনাদের দরকার। এখন এতক্ষণ যেগুলি বললাম এগুলি ইমানি আলোচনা, ইমানের সাথে জড়িত। তো এরপরে আমলের কিছু কথা আমি আপনাদের বলবো, যে কথাগুলো আপনাদের প্রত্যেকের দরকার। একটা কথা বলে আমি আমলের আলোচনাটা চলে যাব। সেই কথাটা হলো, মনে রাখবেন আমাদের দয়াল নবীজি তিনি বেমেসাল বেনজির বাশার, তিনি মানুষ, কিন্তু আমাদের কারো মতো না। আমাদের নবীজি এমন মানুষ যার সাথে কোনো নবী রাসূলেরও তুলনা চলবে না। হযরত আদম নবী তিনি নবী এবং রসুল, কিন্তু আমাদের নবীর সমান না। হযরত ইব্রাহিম খলিল তিনি নবী এবং রসুল, কিন্তু আমাদের নবীর সমান না। হযরত মূসা কালিমুল্লাহ তিনি নবী এবং রসুল, কিন্তু আমাদের নবীর সমান না। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি নবী এবং রসুল, কিন্তু আমাদের নবীর সমান না। দেখেন মেরাজের রাত্রে কথা বলার জন্যে আল্লাহ তাআলা নবীজিকে 7টা আসমান পার করাইয়া, সিদরাতুল মুনতাহা পার করাইয়া, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম পার করাইয়া, কাবা কাউসাইনি আও আদনা সেই লা মাকাম পর্যন্ত নিয়েছেন, যেই জায়গা সম্পর্কে বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানেই না। এত উপরে কেন নিলেন আল্লাহ? আল্লাহ তো চাইলে দুনিয়াতেও নবীজির সাথে কথা বলতে পারতেন। যেই কথাগুলি ওইখানে নিয়ে বলেছেন, এই কথাগুলি তো ওহীর মাধ্যমে দুনিয়াতেও জানাতে পারতেন। আল্লাহ তাআলা চাইলে দুনিয়াতেও তো নবীজিকে দেখা দিতে পারতেন। কেন আল্লাহ এত উপরে নিলেন? আল্লাহ তাআলা জগৎবাসীকে বুঝালেন, হে জগতের মানুষ শোনো, মূসা নবীর মাকাম হলো 6ষ্ঠ আসমান, ইব্রাহিম নবীর মাকাম হলো 7ম আসমান, জিবরিল ফেরেশতার শেষ সীমানা হলো সিদরাতুল মুনতাহা, আরশ বহনকারী ফেরেশতাদের লাশ সীমানা হলো আরশের নিচ। আমার নবী আরশের উপরে গেছে, আরো উপরে গেছে, কাবা কাউসাইনি আও আদনা সেখানে নিয়েছি। বুঝালাম গোটা সৃষ্টি জগৎটা আমার হাবিবের কদমের নিচে। এই বিশ্ব জুড়ে ঘুরে, এই সারা জাহান ঘুরে, যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। এই বিশ্ব জুড়ে ঘুরে, এই সারা জাহান ঘুরে, যার জোড়া পাবে না আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী পাবে না।